যা যা মন চাই বাবা মা যখন অর্ডার করবে মনে হবে ছেলে যেন এই রাজার মানে এই রাজ্যের রাজা। ছেলে যেন টাকা দিয়ে সব কিনে মায়ের পায়ের কাছে রেখে দিতে পারে, এবং আমার বাবা মা যেন পৃথিবীর থেকে মানে পৃথিবীতে যত বাবা মা আছে সব থেকে সুখী বাবা মা হতে পারে। কাজটাতে ওটা কমপ্লিট, এবং আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। এবং আমি আমার আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর মতো স্বপ্ন থাকবে, যেমন বাবা মাকে যেন কোনোভাবে এই কুঁড়ে ঘর থেকে বের করতে পারি। আপনার স্বপ্নটা থাকবে হইতে পারে এমন যে আমি যাই, আল্লাহ আমাকে ইউরোপের কোনো একটা কান্ট্রি অথবা আমাকে জার্মানি পৌঁছাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? এখন সময় 12টা বেজে 14 মিনিট। জীবনের এই পর্যায়ে এসে আপনাকে অবশ্যই সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, খেয়াল রাখতে হবে। এবং এই ভিডিওটা ধারণ করছি ডাসেলডর্ফ থেকে, যেটা জার্মানির অন্যতম একটা সিটি। এখানে এটা একটা বাণিজ্যিক শহর, এখানে ফ্যাশন, ডিজাইন এবং বিভিন্ন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়া। সো আমি এসেছিলাম যে কাজটাতে, ওটা কমপ্লিট, এবং আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে আমি আশাবাদী। ওই ব্যাপারটাতে পরে কোনো একটা ভিডিওতে ডিসকাস করা যাবে। এখন এই ছোট্ট একটা শহর দেখে আমি খুবই মুগ্ধ। আমি চাইবো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার সাথে পায়ে হেঁটে হেঁটে এই ডাসেলডর্ফ সিটিতে কিছুটা বিচরণ করব। এর পাশেই কিন্তু আপনার রাইন নদীটা রয়েছে, যেটা খুবই পরিচিত একটা নদী। সো ব্যাক ক্যামেরা দিয়ে চলুন এই সিটির কিছু মনোমুগ্ধকর দৃশ্য এবং এখানকার আর্কিটেকচারগুলো একটু দেখে আসি। সো এটাই হচ্ছে ডাসেলডর্ফ সিটির কোনো একটা সড়কে আমি ঢুকেছিলাম যে কাজটাতে, সেটা শেষ করে এই মুহূর্তে আমি এখন বাহিরে আপনাকে দেখাবো একটা শহর এবং একটা দেশের গভর্নর কতটা ইন্টেলিজেন্ট, এবং দেশ নিয়ে চিন্তা ভাবনা করলে তার চিন্তাধারায় পরিচালিত হয়ে সমগ্র দেশে সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে। তার বাস্তব উদাহরণ হচ্ছে আপনাদের চোখের সামনে এই জার্মানি এবং আপনার ডাসেলডর্ফ সিটিটা দেখুন। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, ডান থেকে বামে বিল্ডিংগুলা কত সুন্দর করে বানানো, এবং গাড়িগুলো কত মানে রুলস এবং রেগুলেশনের সাথে সেগুলো পার্কিং করা। এগুলো দেখলে সত্যি আপনি মুগ্ধ হতে বাধ্য। আমি যদি এই দিকে হেঁটে যাই আপনাদের সাথে, তাহলে আমার বেশি হাঁটতে হবে, কারণ মূলত আমার গন্তব্য পিছন দিকে, যেহেতু আমি আবার ব্যাক করব। তারপরেও চেষ্টা করব আপনাদের সাথে গল্পে গল্পে হেঁটে যেতে। আর জার্মানি এসেছি, রাস্তাঘাটে মার্সিডিজ, BMW, ওয়াডি, ভক্সওয়াগন, যেটা একদমই সচরাচর দেখা যাবে। এটা খুবই কমন একটা ব্যাপার, কারণ এই গাড়িগুলা এই দেশেরই তৈরি। না, মন টানতেছে না আসলে ওদিকে যাব, কারণ আপনাদের সাথে গল্প করতে করতে অনেক দূরে চলে গেলে সমস্যা। সো আমি ঠিক আমার ট্রেন স্টেশনের দিকে আবার হেঁটে যাব। যেতে যেতে যত দূর আপনাদেরকে দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই বাড়িটা আপনার পছন্দ হবে, পছন্দ না হওয়ার কোনো উপায় নাই। ও এর মধ্যেই মেঘ সরে গিয়ে সূর্যটা দেখা দিল। আমার সাথে আপনারা হাঁটতে থাকেন এবং একটা শহর বিচরণ করতে থাকেন।
আচ্ছা, আপনি সত্য করে বলেন তো, যখন আমি আমার কথা বলি, যখন দেশে ছিলাম রোমানিয়াতে আসার আগে, আমি যে ভালাইয়াতে ভর্তি হলাম, তো এই ভালাইয়াকে গুগল ম্যাপে যে সরাসরি লাইভ লোকেশন দেখা যায় না, এগুলো আমি দেখতাম যে এখানে একটা গেট, ওই যে বাস স্টপেজে একটা লোক দাঁড়িয়ে আছে, এই আর কি। মানে ইউরোপের স্বপ্ন বা ইউরোপে আসার নেশা বা ভূত যার মাথায় একবার চাপে, এটা আসলে বলে বোঝানো কঠিন যে সে আসলে কতগুলো রাত না ঘুমিয়ে এবং কত কিছুই না ভাবতে ভাবতে সে তার দিনগুলো পার করে। যেমন যেমন এবং সব থেকে বড় কথা হইল, বাবা মাকে পৃথিবীর সব থেকে বেশি সুখ দেওয়া যায়, এবং আমার বাবা মা যেন পৃথিবীতে যত বাবা মা আছে সব থেকে সুখী বাবা মা হতে পারে, সেটা যেন তারা অনুভব করতে পারে, এমন একটা পরিবেশ তৈরি করে দিব। কারো কারো স্বপ্ন থাকে আমার মা এবং বাবা যে কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে, সেই কষ্টের প্রতিদান শতভাগ তো দেওয়া পসিবল না। তবে বাবা মাকে মন খুলে প্রাণ খুলে যা যা মন চাই, বাবা মা যখন অর্ডার করবে, মনে হবে ছেলে যেন এই এই রাজ্যের রাজা, ছেলে যেন টাকা দিয়ে সব কিনে মায়ের পায়ের কাছে রেখে দিতে পারে, এমন স্বপ্ন। কারো কারো স্বপ্ন থাকবে ব্রাজিলের খেলোয়াড় রোনালদিনহো এবং আমার আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর মতো স্বপ্ন থাকবে, যেমন বাবা মাকে যেন কোনোভাবে এই কুঁড়ে ঘর থেকে বের করতে পারি। অর্থাৎ ঘরের উপর ছোট্ট একটা যে ছাউনি, বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে, তরকারি রাখা বাটি সেটা রেখে দিতে হয় যেন বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়ে মাটি আবার ভিজে না যায়। কত শত স্মৃতি সবার মনের মধ্যেই এমন স্বপ্ন আসলে তৈরি হয় যে সকল সমস্যার সমাধান একদিন টাকা দিয়ে কিনে নিব, সকল সমস্যার সমাধান। আপনারা লিওনার্দো দ্য ক্যাপ্রিওর একটা মুভি দেখছেন, দ্য ওলফ অর সামথিং, পুরো নামটা আমার মনে নাই। সেখানে সে একটা লেকচার দেয় যে আই হ্যাভ বিন এ রিচ ম্যান, আই হ্যাভ বিন এ পোর ম্যান, এবং সে সব সময় একটা গালি দিয়া বলে যে সকল সমস্যার সমাধান আমি এই টাকা দিয়ে করছি, এভরি ফাকিং প্রবলেমস আই ফেস উইথ দ্য মানি। সো ব্যাপারটা হইল, ইয়াং ছেলেপেলে আর যতই আপনার বয়স হোক না কেন, আপনার কোটিপতি হওয়া লাগবে না, কিন্তু আপনার ভালোভাবে বসবাস করার জন্য, আমি একটু ব্যাক ক্যামেরাটা ধরি, আমাকে দেখে আর কি করবেন, আমার তো চেহারা ঠিকই আছে, দেখেন না এই সুন্দরী ললনার মন আসলেই কতই না সুন্দর। না হলে বেলকুনিতে কোনো দরকার ছিল এত সুন্দর করে এই ফুলগুলো রেখে দেওয়ার? নিশ্চয়ই তার মনটা অনেক নরম। নিশ্চয়ই ভালো মানুষ এবং ভালো মনের অধিকারী না হইলে বাসার আঙিনাই বা ঘরে ফুল তার কাছে আসলে যত্নে থাকে না। যেটা বলতেছিলাম, টাকা পয়সা অফকোর্স দৈনন্দিন বা বাহ্যিক জীবনের জন্য প্রয়োজন, এটা নেসেসারি জিনিস, এটা ছাড়া হয় না। সো যেই কথা বলতেছিলাম যে জার্মানি আসা আসলে কারই বানা স্বপ্ন, কেই বানা আসতে চাই। জার্মানি বাদ দিলাম, যেটার কথা বলতেছিলাম, যেই স্বপ্নটা দেখতে দেখতে ভাই আপু তোমরা রাত পার করে দাও, যে কোনোভাবে যদি একবার যাইতে পারতাম, এমন কি কেউ নাই যে একটু হেল্প করবে, আমার ভিসা প্রসেসিং এর কাজটা করে দিবে, বা আমাকে একটু একদম হাতে ধরায় নিজের ভাইয়ের মতো করে, বা আমাকে
একদম নিজের মতো করে, আমাকে একদম নিজের মতো করে আদর যত্ন করে আমার কাজটা একটু গুছাই করে দিবে। কেউ কি পারে না? মানুষের তো কত টাকা, কেউ কি পারে না আমাকে একটু হেল্প করতে? সত্য কথা বলতে আপনার অনেক অনেক স্টুডেন্টের সাথে প্রতিদিন যোগাযোগ হয়, যাদের আইএলটিএস আছে, যাদের যোগ্যতা আছে, যাদের ক্যাপাবিলিটি আছে। দেখেন, স্বপ্ন সবাই দেখতে পারে, স্বপ্ন দেখার অধিকার সবার আছে, এবং স্বপ্ন ছাড়া, আশা ছাড়া মানুষ বাঁচবে কি করে? হয় না। স্বপ্ন যদি না থাকতো আজ পৃথিবীটা এত সুন্দর হতো না, এত সুন্দর আর্কিটেকচার আমি দেখতে পারতাম না। মানুষের স্বপ্ন আছে, মানুষের চয়েস আছে, পছন্দ আছে, যার কারণে এটা হয়ে ওঠে। চলে আসছি কোথায়? আমার ট্রেন স্টেশনে। আমার কাজ তো আসলে শেষ। এখান থেকে যেমন কোনো ভাই ব্রাদার কি আছে না যারা পারবে আমাকে ভিসা এডুকেশনের বা কনসালটেন্সি কাজটা আমাকে ফ্রিতে করে দিতে? হ্যাঁ, অনেক ভাই ব্রাদার আছে, করে দিতে পারে, কিন্তু অ্যাবিলিটি সবার থাকে না, মন সবার থাকে না, এবং স্টুডেন্টদের যোগ্যতা ততটা থাকে না। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো যে আপনার রেজাল্ট কি? আপনার যদি আইএলটিএস থাকে, আপনার যদি পিটি স্কোর থাকে, যেমন আইএলটিএস এ আপনার 5.5 যদি থাকে, আপনি অনেক অনেক কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার যদি বাজেট থাকে, ইট ক্যান বি যে আপনার বাজেট আছে কত হাজার বাংলাদেশি টাকার, 12 লাখ টাকার মতো বাজেট আছে ভাই। হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, কতগুলা কান্ট্রি পড়ে আছে, কতগুলা কান্ট্রি পড়ে আছে যেখানে আপনি পারবেন। হ্যাঁ, আমি জানি যে সকলের দ্বারা সকল কাজ করা সম্ভব না। যেমন আমি এখন ভিসা প্রসেসিং এর কাজ করি, এটা এখন আমার প্রফেশন হয়ে গেছে, আমি এখন এটাকে আমার প্রফেশন হিসেবে লিড দিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে আমার ক্যারিয়ার করে ফেলছি। সো আমি এই কাজগুলা এক্সপার্টের সাথে এবং এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমি এই কাজটা করতে পারি। সেটা করেছি, ফিউচারে ইনশাল্লাহ আরো করব। যেমন আজকে যে এখানে এসেছি, কেন কত দূরে ভাই হিসাব আছে, 510 কিলোমিটার বা 510 কিলোমিটার হচ্ছে বার্লিন থেকে গেলসেনক্রিসেন সিটি। এরপরে আপনার সেখান থেকে আজকে আসলাম ডসেলডর্ফে। মাঝে মাঝে উচ্চারণটাও আসতেছে না, বিকজ অফ আই এম নট ইউজ টু উইথ দিস ওয়ার্ড। মারাত্মক বড় বড় ওই যে বাসের পিছনে লেখা ডসেলডর্ফ। সো যেটা বলতেছিলাম আপনাদের সাথে, এই কথাগুলো মন খুলে এই কারণেই বললাম যে স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন আপনাদের পূরণ করতে কষ্ট করতে হবে। পুরো ভিডিওর সারমর্ম যদি আপনাদের সামনে বলি, তাহলে বলবো প্লিজ আপনারা অপেক্ষা না করে আপনারা অ্যাটেম্পট করেন, মানে আপনারা আবেদন করেন, শুরু করেন। আপনাদের মধ্যে প্রোক্রাস্টিনেশনের একটা ব্যাপার আছে। যারা প্রোক্রাস্টিনেশন ব্যাপারটা কি, এটা কি জানেন? আই গেস আপনারা জানেন। এটার সাথে আপনারা শব্দটার সাথে পরিচিত না হলেও, যেমন কোন একটা কাজ না এখন করব না, একটু পরে করি, বা এই পড়াটা এখন পড়বো না, একটু পরে পড়ি, এটাই হচ্ছে আসলে প্রোক্রাস্টিনেশন। এবং এটা মারাত্মক বড় লেভেলের একটা শত্রু আমাদের জন্য। যে সেলফি স্টিকটা একটু বড় করে নিলাম, যে ভাই এখন করবো না পরে করবো, এটা হচ্ছে নিজেকে নিজে ফাঁকি দেওয়া। সো রাইট নাও আই এম 22+। আপনার কথা বলতে যে ভিডিও দেখতেছেন, আপনি ইন্টারমিডিয়েট পাস করে ফেলছেন, আপনার বয়স 20 বছর, 21 বছর, 22 বছর হয়ে গেছে, রাইট? আপনি ব্যাচেলর করে ফেলছেন, আপনি এখন ভাই বড় হয়ে গেছেন, বাস্তবতা বুঝেন, পরিবারের হাল ধরা শিখেন, নিজের ফিউচার কাঠামোটা ঠিক করা শিখেন। আপনি এখন আসলে নিজেকে ফাঁকি দিতে পারবেন? কথার কথা আমি আপনাদের বলি, আইএলটিএস এর স্টুডেন্টরা, আইএলটিএস এর স্টুডেন্ট বা পিটিই যারা করতেছো, তোমাদেরকে বলি